अत्र सुरः महेशश मार्जनं क्षमायुधि जुजुर्धनः विराटः द्रुपदः च महान् दृष्टो केतु कीर्तनः काशीराजः च बीर्जवान् पुरोजिता कुन्ती भजः च शैलो च नरपुङ्गवः युधामन्यो च विक्रान्त उत्तमौजा च बीर्जवान् सुभद्रया उपादय च सर्वे एव महार अत्र सुरः महेशश भीमार्जनं क्षमायुधि युयुर्धनः विराटः च द्रुपदो च महारथः दृष्टो केतु चिकीर्तनः काशीराजः च बीर्यवान् पुरोजिता कुन्तीभोजः च शैव च नरपुङ्गवः वामनो च विक्रान्तः उत्तमौजा च बीर्यवान् सुभद्रया द्रुपदयः च सर्वे महारथा अत्र सुरः महेशशः भीमार्जुनं समायुधि युयुर्धनः विराटः च द्रुपदः च महारथः दृष्टो केतुः चेकितनः काशीराज च बीर्यवान् पुरोहिता कुन्तीभोज च शैव च पुङ्गवः युधामन्यो च विक्रान्तः उत्तमौजः च बीर्यवान् सुभद्रः द्रौपदेयः च सर्वे एव महारथः। हरे कृष्ण प्रभु। हरे कृष्ण प्रभु। नारायण जी प्रभु। হ্যাঁ প্রভু, শব্দার্থ আমাদের পাঠ করবেন তৃপ্তি চ্যাটার্জি মাতা, আপনি শব্দার্থ পাঠ করুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। অত্র এখানে শব্দার্থ। অত্র এখানে সুরা বীরগণ, মহেশ্বাসা বলবান ধনুর্ধরগণ, ভীমার্জুন ভীম ও অর্জুন, সমকক্ষ যুদ্ধে যুযুধান বিরাট চ ও দ্রুপদ চ ও মহারথী ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ চ ও বীর্যবান অত্যন্ত বলবান, পুরুজিত কুন্তিভোজ চ এবং শৈব চ ও নরপুঙ্গম মানব সমাজের শ্রেষ্ঠ, যুধামন্যু চ এবং বিক্রান্ত বলবান, উত্তমৌজা চ এবং বীর্যবান অত্যন্ত শক্তিশালী, সৌভদ্র সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রেরা চ এবং সর্বে সকলে এব অবশ্যই মহারথীগণ। প্রণাম প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাকে। আমাদের পরবর্তীতে অবনীপাল প্রভু রয়েছেন।
তো আপনি গীতার গান পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক। জয় প্রভাত, জয়। গীতার গান। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সমতারা ধনুর্ধারে হন। যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব ধৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব। পুরোজিত কুন্তিভোজ শৈব রাজাগণ যুধামন্য বিক্রান্ত নহে সাধারণ। বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয় সকলেই মহারথী কেহ নয় হেয়। হরি বল, প্রণাম প্রভু। হরি বল। খুব সুন্দর, প্রভু আমাদেরকে গীতার গান শ্রবণ করালেন। দিবারানী মাতা, আপনি অনুবাদ হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আপনার সর্বত মঙ্গল হোক। মাতা আপনি অনুবাদ পাঠ করুন। অনুবাদ কি জয়। অনুবাদ। যে সমস্ত সেনাদের মধ্যে অনেকেই ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন, সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। হরি বল, প্রণাম প্রভু। ধন্যবাদ মাতা। মিনতি বর্মন মাতা, আপনি তাৎপর্য পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আপনার মঙ্গল হোক প্রভু। জয় শ্রী গুরুবাদ কি জয়। তাৎপর্য। যদিও দ্রোণাচার্যের অসীম সহ্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবদ্ধক এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণ ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যম্ন ছাড়া পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরত্ব ক্রম প্রতিবদ্ধকদের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বিরুদ্ধে কথা দুর্যোধন ভালোভাবে জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদের ও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরি বল। ধন্যবাদ সকলকে। সকলে খুব সুন্দর ভাবে আমাদের সঙ্গে থেকে কৃপা করলেন। এখন আমি অনুরোধ করবো আমাদের শ্রীমা রায় প্রভুকে। প্রভু, আপনার আমাদের যেটা নতুন ভাবে গীতা আজ চলছে প্রশ্ন উত্তরের মাধ্যমে, তোমরা সকলে অনেক সেই সমস্ত প্রশ্ন আমরা গ্রুপে পেয়ে গেছি। তো আমাদের প্রভু আমাদের মন্দিরে এতটা ব্যস্ততা সত্ত্বেও আমাদের উপর কৃপা করবেন, আমরা ধন্য। প্রণাম প্রভু। ধন্যবাদ আপনাকে প্রভু, এবং যারা সকলকে ধন্যবাদ আমাকে কৃপা করার জন্য। তো আমরা আজকের ঝলক ভগবানের অমৃত বাণী ভগবত আজকে 4-6 নং শ্লোক আমরা চর্চা করব। তো এখানে সাধারণত যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, যে এখানে কে কাকে বলেছিল, যে এই যে 4-6 নং যে শ্লোক, এখানে কাকে কে কাকে বলেছিল, তা আমরা এখানে দেখতে পাই যে এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দুর্যোধন পঞ্চ পাণ্ডবদের সৈন্য দর্শন করলেন, তো যখন দর্শন করে এসে যখন তিনি আহ দ্রোণাচার্যকে গুরু গুরু দ্রোণাচার্যকে বলছেন তাদের সৈন্যের সাথে, তাদের সৈন্যের দর্শন কে কে তাদের সাথে যোগ দিয়েছে, তো সেই কথা তো কখন এই সঞ্জয় আবার তার দিব্য দৃষ্টি দ্বারা তিনি দর্শন করে তিনি সঞ্জয়কে ধৃতরাষ্ট্রকে বলছেন। তো এখানে আমরা মূলত আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধর মূল কারণ কি, পিছনে আমরা সাধারণত জানি অনেক কারণ রয়েছে। তো আমরা যদি সবগুলো কারণকে, যেমন ভরা সবার মধ্যে পাঞ্চালীর বস্ত্রহরণ, তারপর যে পঞ্চ পাণ্ডবদেরকে তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, এবং এসব অনেক কারণ ইত্যাদি অনেক কারণ
আছে, আপনারা সবাই জানেন। কিন্তু সর্ব কারণে যদি আমরা একখানে করে যদি একটা কারণ বার করি, তা সেখানে একটাই কারণ হয় ধর্ম এবং অধর্ম, যুদ্ধ। তো এখানে কারণটা হচ্ছে ধর্মের যুদ্ধ। তা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 4 চতুর্থ অধ্যায়ে 7-8 নং শ্লোকে বলেছিলেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বিত ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মা আহ পরিত্রাণায়াং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবী যুগে যুগে। তো ভগবান যখনই এই পৃথিবীতে যখনই অধর্মের ছেয়ে যায় এবং ধর্মের গ্লানি, অধর্মের উদ্ভব শুরু হয়, তখনই ভগবান পৃথিবীতে আবির্ভূত হন। তো এই যে এই কুরুক্ষেত্রের যে যুদ্ধ, তা আমরা প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে পড়েছিলাম যে কুরুক্ষেত্র একটা অতি পবিত্র স্থান, যেখানে দেবতারা এবং ঋষি মুনিগণ ভগবানের আরাধনা করতেন। তো সেখানে যুদ্ধ হওয়ার মূল কারণটা কি? কারণ কিন্তু ভগবানই তিনি পরিচালনা করছিলেন সেখানে যুদ্ধে উপস্থিত থেকে। তিনি স্বয়ং উপস্থিত থেকে এই ধর্মের সাথে, তিনি ধর্মের সাথ দিয়ে ধর্মের সাথে হয়ে পঞ্চপাণ্ডবদের সঙ্গে থেকে তিনি ধর্ম সংস্থাপনের জন্য দুর্যোধনের মতো অত্যাচারী যারা অসুর যারা আছে, যারা পাপাচারী দুরাচারী, তাদেরকে বধ করে করুণায় ধর্ম সংস্থাপনের জন্য তিনি এই কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধের আয়োজন করেছিলেন। তো এখানে আমরা সাধারণত এখানে দেখতে পারি যে আমাদের যে এখানে প্রশ্ন রয়েছে, দুর্যোধন, এখানে আমরা তাৎপর্য থেকে দেখতে পাই যে দুর্যোধন তিনি দ্রোণাচার্যকে বলছেন যে ভীম ও অর্জুনের মতো বলবান অনেক বীরদের নাম তিনি নিয়েছেন। তো তিনি যখন পঞ্চপাণ্ডবদের সৈন্য দর্শন করলেন, যে পাণ্ডবদের যে সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, যে বহু আকারে যে চক্রাকারে যে যিনি তাদের সৈন্যসজ্জা সাজিয়েছেন, তো তিনি তখন দর্শন করে এসে দ্রোণাচার্যের কাছে বলছিলেন, কেননা তার হৃদয়ে একটা ভয়ের কারণ, তার হৃদয় সর্বদা কম্পিত হচ্ছিল, কারণ তিনি ছিলেন অত্যাচার পাপা অধার্মিক। আর দেখুন যে যারা অধর্মের পথে চলে, যারা অধার্মিক, তাদের যে কোনো কাজ করে না কেন, কাজ করার আগে তারা তো কখনো ভালো কাজ করে না, তো কাজ করার সময় তাদের সবসময় ভিতরে একটা ভয়। তা সেরকম এখানে দুর্যোধন কিন্তু যখন তিনি তাদের সৈন্যদের দর্শন করলেন, করে দেখলেন যে অর্জুন ছাড়াও এখানে আরো অনেক রথী রয়েছেন, অনেক মহারথী রয়েছেন। তিনি সেগুলো দর্শন করার পর তিনি দুর্যোধনের কাছে বলছেন। তা সেই মহারথী গুলো হচ্ছে কে? এখানে যেমন রয়েছে যুদ্ধধান, বিরাট, তো অনেক রয়েছে, অনেক দ্রুপদের মতো অনেক মহাযোদ্ধা রয়েছে। তারপর তিনি দেখলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পাণ্ডবদের সৈন্য দেখে যিনি তখন ভয়ভীত হইলেন, তখন তিনি আহ দুর্যোধনের গুরু দ্রোণাচার্যের কাছে সেটা আহ, বলতে লাগলেন। তো এখানে আরো বলা আছে ভীম ও অর্জুন ছাড়াও পাণ্ডবদের পক্ষে অনেক মহারথী ছিলেন, যারা ভীম ও অর্জুন, এখানে ভীম ও অর্জুন একজন মহান যোদ্ধা, শ্রেষ্ঠ বীর। গুরু দ্রোণাচার্যের শ্রেষ্ঠ প্রিয় শিষ্য ছিল অর্জুন। কেননা অর্জুন এক সময় যখন গুরু দ্রোণাচার্য তাদেরকে শিক্ষা দেওয়ার পরে তাদের কাছে আহ, দক্ষিণা, আমরা যখন কোনো কিছু শিক্ষা অর্জন করি, তা সে শিক্ষা অর্জন স্বরূপ আমাদেরকে গুরু দক্ষিণা দিতে হয়। তা সেরূপ আহ যখন পঞ্চপাণ্ডব ও ধৃতরাষ্ট্রের পুত্রগণ গুরু দ্রোণের কাছে সেই শিক্ষা অস্ত্র দিয়েছিলেন, শিক্ষা অর্জন করার পরে তখন তারা গুরু দ্রোণ তাদের কাছে একটা দক্ষিণা চেয়েছিলেন। সেই দক্ষিণা কি? তা সেই পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদকে বন্দি করে নিয়ে আসা। তো এখানে মহারথী যে অর্জুন ও ভীম প্রথমে কিন্তু গিয়েছিল, ধৃতরাষ্ট্র পুত্রগণ গিয়েছিলেন, কিন্তু তারা সেখানে পরাজিত হয়েছিলেন, তাদেরকে বন্দি করেছিলেন। এবং
তারপরে অর্জুন পঞ্চপাণ্ডব তারা গিয়েছিলেন, সেখানে অর্জুন গিয়ে তাকে দ্রুপদকে বন্দি করে নিয়ে এসেছেন, নিয়ে এসে গুরুচরণতা সেটা। সেক্ষেত্রে এখানে যে মহারথী অর্জুন ও ভীম, যার গদার আঘাতে হাজারো সৈন্য মৃত্যু হয়, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় যার একটা গদার আঘাতে। তো তিনি ভীম যেমন অনেক বর প্রাপ্ত হয়েছিলেন। হুম। তো বরপ্রাপ্ত হয়েছিলেন। তো তারা এক একজন, তো ভীম ও অর্জুন ছাড়াও তাদের পাশে আরো অনেক মহারথী তিনি দর্শন করেছিলেন, যারা অর্জুন ও ভীমের মতনই শক্তিশালী, যারা দুর্যোধনের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। হম। তো মহারথী রথী কাকে বোঝানো হয়? তো এখানে যে মহারথী রথী এখানে বলতে কি বোঝায়? তো এক একজন মহারথী, সাধারণত একজন মহারথী আমরা দেখতে পারি যে মহারথী বলছে যিনি রথী একাই 5,000 সৈন্যের সাথে যুদ্ধ করার সামর্থ্য রাখে। তাহলে একজন রথীর কতটা সে শক্তিশালী, কতটা শক্তিমান, সে একাই 5,000 সৈন্যকে পরাস্ত করতে পারে। এবং এখানে মহারথী, মহারথী সে একাই এক অতিরথীর যে মহারথী, রথী এবং মহারথী, অতিরথী মহারথী, এখানে তিনটি আহ ভাগ করা আছে, যে রথী, অতিরথী, মহারথী। একজন মহারথী একাই বারো বারো অতির সমান যে সৈন্য, সেটা ডিভাইডেড করলে 72,000, 12 × 60 ডিভাইড করলে 72,000 সৈন্য, যে মহারথী তিনি একাই 12,000 সৈন্যের সাথে যুদ্ধ করার সামর্থ্য রাখেন। এখানে যদি দেখি যে প্রভুপাদের যে তাৎপর্য থেকে, হুম, প্রভুপাদের তাৎপর্য থেকে দেখি যে এখানে বর্তমান বর্তমান যে টেকনোলজি আর আগে যুগে যে টেকনোলজি ছিল, যে অস্ত্র ব্যবহার, আর এখনকার যুগে যে অস্ত্র ব্যবহার, বৈদিক যুগে অনেক উন্নত ছিল। কেননা তার যে অস্ত্র ব্যবহার গুলো ছিল, তখন মন্ত্র দ্বারা অস্ত্রকে আহ্বান করা হতো। যখন যে অস্ত্রকে আহ্বান করতো, সেই অস্ত্রই আহ, সেখানে উপস্থিত হতো, এবং হাজার হাজার সৈন্য একটা অস্ত্র থেকে দেখেন কত হাজার অস্ত্র নির্গত হতো, বাইর হতো। কিন্তু বর্তমান যে টেকনোলজি, বর্তমান যে সাইন্টিফিক, তো এখানে বর্তমান সাইন্টিফিক যে টেকনোলজি, যে অস্ত্র, সে একবার এবেল শেষ হয়ে গেলে আর আর নেই, তখন অপরপক্ষ শত্রু এসে আমাদেরকে আঘাত করতে পারে। কিন্তু সে সময় সেই মহাভারত টেকনোলজি, যে দিব্য অস্ত্র ছিল, সে সময় কিন্তু অনেকটা, সেই অস্ত্র কিন্তু অনেকটা উন্নত মানের। তো এখানে উম, আরো বলা আছে যে ভীম ভীম ও অর্জুন ছাড়াও পাণ্ডবদের পক্ষে অনেক মহান মহারথী ধনুর্ধারী যোগ দিয়েছিলেন, তাদের নামগুলো। তো এখানে আমরা দেখতে পারি যে এই যে যারা পঞ্চপাণ্ডব ধর্মযুদ্ধের জন্য যারা পঞ্চপাণ্ডবদের সাথে যোগদান করেছিলেন, যারা ধর্মের জন্য যারা যুদ্ধ করেছিলেন পঞ্চপাণ্ডবদের পক্ষে হয়ে, হুম, তা তারা কে কে ছিলেন? যুযুধন, বিরাট, হ্যাঁ, দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈব, এবং আরো যেমন দ্রৌপদীর পুত্র অভিমন্যু, হ্যাঁ, এবং না সরি, অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ এখানে ছিল। তা যখন তিনি দেখলেন, দুর্যোধন যখন একজন যে মহারথী রথীকে দেখলেন, তখন তার হৃদয় ভয়ে কম্পিত হচ্ছিল, এবং তার যে ভাব সবসময় ক্ষুধান্বিত, তিনি দেখে বিস্ময়িত হয়েছিলেন যে তার গায়ের বাধা হয়ে তিনি দাঁড়িয়েছিল প্রত্যেকটা, কারণ তিনি জানতেন, কারণ তিনি দ্রুপদকেও জানতেন এবং অন্যান্য যে মহারথীরা আছে তাদেরকেও জানতেন যে তারা কতটা ভয়ঙ্কর। ঠিক অর্জুন এবং ভীমের মতোই তারাও ভয়ঙ্কর। হুম। তারপর এখানে দেখা যায় যে যুদ্ধ জয়ের জন্য দুর্যোধনের কাছে কিন্তু মূলে যে আমরা দেখতে পারি যে আহ, প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর, তাদের বিরুদ্ধের কথা দুর্যোধন, তাই তিনি অন্যান্য রথীদের মহারথীদের ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছেন।
তো এখানে প্রতিবন্ধকের মতো দাঁড়িয়েছিল যে দুর্যোধনের যে জয় হবে, সেটা তিনি যখন তার পাণ্ডবদের যখন সৈন্য পরিদর্শন করলেন, তখন তিনি তা বাকি যারা অর্জুন ও ভীমের মতো যারা রথীরা ছিলেন, তার যুদ্ধের বাধা হয়ে দাঁড়িয়েছিল। কেননা আহ, তিনি জানতেন যে এক একজন মহারথী তারা অনেকটা অনেকটা মানে জন্য তারা অনেকটা পরাক্রমশালী। তারা কারণ তারা ধর্মের সাথে তারা ধর্মের সাথে রয়েছেন যুদ্ধ করার জন্য। তো এখানে আমরা দেখতে পারি যে দৃষ্টদ্যুম্ন দৃষ্টদ্যুম্ন ছিলেন দ্রোণাচার্যের গুরু দ্রোণের পুত্র। তো এক সময় আমরা তো যদি আমরা দেখি যে দ্রোণাচার্য উম, তার বন্ধু ছিল দ্রুপদ, একে পাঠশালায় পড়তো। তো সেখানে এক সময় দ্রুপদ দ্রোণাচার্য ব্রাহ্মণ ঘরে ছিলেন, এবং দ্রুপদ ছিলেন একজন ক্ষত্রিয় রাজা আজার পুত্র, রাজপুত্র। তো যখন তারা একসাথে পাঠশালায় পড়তেন, তা তিনি আহ দ্রোণাচার্যকে কাছে বলেছিলেন, আমি যখন রাজা হব তখন তোমাকে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেবো। তো এক সময় গুরু দ্রোণ তার পুত্রের জন্য একটা গাভী উম, চাইতে গিয়েছিলেন, কিন্তু সেখানে দ্রুপদ তাকে চিনতেই পারেনি, তাকে চেনা না চেনার ভান করেছিল। হম তা সেই ক্রোধে তিনি দ্রুপদকে আহ, বন্দি করে নিয়েছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পারি যে দ্রোণাচার্য, যে গুরু দ্রোণাচার্য আছেন ব্রাহ্মণ, তিনি একজন যে ব্রাহ্মণের যে গুণগুলো, হ্যাঁ, ব্রাহ্মণের যে 9টি গুণ তার মধ্যে বিদ্যমান ছিল। এবং তিনি উম, অধর্মের তিনি ইচ্ছা করলে কিন্তু দ্রুপদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি নেননি। এবং আহ, দ্রোণাচার্য তো সে দ্রোণাচার্য সেই তার বন্ধু, তার যে বন্ধু আহ দ্রুপদ, যখন বন্দি করে নিয়েছিলেন, তখন আবার তিনি ক্রোধে তিনি তার মৃত্যুর জন্য, দ্রোণাচার্যের মৃত্যুর জন্য তিনি ভগবানের কাছে বর চেয়েছিলেন। যে আমার এমন একজন পুত্র দাও যিনি দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়ে। তখন তিনি একটি যজ্ঞের মাধ্যমে সেই দৃষ্টদুম্বুকে পুত্র রূপে পেলেন। সেই দৃষ্টদুম্বুকে তিনি তার যে উম, আহ, তার যে মিত্র দ্রোণাচার্যের কাছে তিনি অস্ত্র শিক্ষার জন্য পাঠালেন। তা এখানে দ্রোণাচার্য জানতেন যে এই পুত্রই, দ্রুপদের পুত্র দৃষ্টদ্যুম্নই আমার মৃত্যুর কারণ হবে। তারপরও জেনেও তিনি তাকে অস্ত্র শিক্ষা দিলেন। তিনি কখনো কুণ্ঠিত বোধ করলেন না যে এ তো আমার মৃত্যুবরণ কারণ হবে, কেন আমি তাকে অস্ত্র শিক্ষা দিব। কিন্তু তার মধ্যে যে একটা ব্রাহ্মণদের যে একটা দয়াভাব, আর তো আগের যে ব্রাহ্মণ তারা ছিল শুদ্ধ সাত্ত্বিক, শত সদ্গুণে অধিষ্ঠিত ব্রাহ্মণ। তা আমরা সেই আগের যুগে ব্রাহ্মণ এবং বর্তমান যুগের যে ব্রাহ্মণ যদি আমরা লক্ষ্য করি, এখানে বর্তমান যুগে তো ব্রাহ্মণ বলতেই নেই। হুম। তাই এখানে যে মহাভারতের যুদ্ধের যে মহাভারতের যুদ্ধের যে মূল কারণগুলোই এখানে দুর্যোধনকে তার আহ, ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এখান এখানে আমাদের শিক্ষা যে আমরা যখন ধর্মের পথে থাকবো, তো ভগবান আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকবে, সবসময় আমাদেরকে যে কোনো ভাবেই না হোক, যে কোনো ভাবেই আমাদেরকে জয় করাবেন। হম ভগবান সর্বদা সাধুদের পরিত্রাণের জন্য তিনি সর্বদা আমাদের রক্ষা করে থাকেন, এই পৃথিবীতে এসে থাকেন। এবং যারা দুষ্কৃতী তাদেরকে তিনি
নিধন তাদেরকে তিনি দুষ্কৃতীদের নিধনের জন্য তিনি আবির্ভাব নেন, তিনি এই পৃথিবীতে আসেন। আমার এবং এখানে আরো যে এখানে দেখা যায় যে যুদ্ধন দেখা যায় যে যুদ্ধন, বিরাট, দৃষ্টকেতু, চেকিতান, কাশিরাজ এরা কারা ছিলেন? এখানে দৃষ্টকেতু ছিলেন শিশুপাল পুত্র এবং যুদ্ধন যুদ্ধন আরেক নাম হচ্ছে সাত্যকী, কেননা তিনি অর্জুনের তার আরেক নাম ছিল সাত্যকী, তিনি সত্যকের পুত্র, তাই বলে তার নাম সাত্যকী। এবং সেই দুর্ধনকে অর্জুনেই দিয়েছিলেন, অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। এবং যেমন এখানে চেকিতান আছে, চেকিতান চেকিতান ছিলেন শ্রুত শ্রুত সুপ্তিকির পুত্র, বিষ্ণু বংশীয় রাজা। আর কাশীরাজ, এখানে কাশীরাজ তিনি ছিলেন কাশী রাজা, কাশী রাজা। তার 3 মেয়ে ছিল, অম্বিকা এবং যেমন কুন্তিভোজ, কুন্তিভোজ ছিলেন কুন্তির পিতা এবং সুসেনের ভাই। তো আমরা এসব যে মহান যোদ্ধারা যখন পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন, তখন যে দুর্যোধনের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন, তো সেই এই শ্লোকে সেটাই প্রভুপাদ বুঝিয়েছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে মূল যখন দুর্যোধন তাদের সৈন্য দর্শন করলেন। তো এখানেই আমার পার্ট আমি সমাপ্তি করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়েছে তো আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কৃপায় আজ এখানে আপনাদের কাছে দুটা কৃষ্ণ কথা বলতে পেরেছি। জানি না কিরকম হয়েছে, আর আপনারা কৃপা না করলে হয়তো আজ আমি এখানে আসতে পারতাম না। আর আমার পথ প্রদর্শক গুরু, যার অসীম কৃপা, তিনি সবসময় আমাদেরকে হাতে ধরিয়ে, একজন বাবা যেমন তার সন্তানকে দিয়ে শিখায়, তো ঠিক তিনি আমাদেরকে সেভাবেই শাসন, সেভাবেই আমাদেরকে হাতে ধরিয়ে শিখান যে কোনো কিভাবে ভগবানের সেবা করতে হবে, কিভাবে বৈষ্ণবের সেবা করতে হবে। কিন্তু আমি এতটাই অধম যে আমি সেগুলো মাথায় রাখতেই পারি না, এই পরে ভুলে যাই। তো আপনাদের কৃপায় আজ এইটুকু আপনাদেরকে বললাম। যদি ভুল হয়ে থাকে তো আপনারা আমাকে আপনাদের চরণ দাস মনে করে ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। অসংখ্য ধন্যবাদ আমাদের সুনির্মল দাস প্রভুকে। প্রভু খুব সুন্দর আমাদের আজকের যে শ্লোক ছিল 4 থেকে 6, প্রভু খুব সুন্দর বললেন। আমরা অনেক কিছু ওখান থেকে শিক্ষা পেলাম। তা আপনারা উপলব্ধি শেয়ার করার জন্য কিংবা কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করুন। আমাদের সঙ্গে আমাদের প্রেমময় দামোদর দাস প্রভু, তমর কৃষ্ণ দাস প্রভু যুক্ত রয়েছেন, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের প্রথমে আমাদের ইন্দ্রজিৎ মন্ডল প্রভু রয়েছেন। हरे कृष्ण प्रभु, ধন্যবাদ প্রণাম। জয় ছিল প্রভুপাদ কি জয়। প্রভু পাঠ আজকের খুব সুন্দরভাবে দিচ্ছিলেন। আমরা প্রভুর পাঠ থেকে সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের যে কথোপকথনের যে বিষয়গুলো উঠে আসছিল, সেগুলো তিনি সুন্দরভাবে পাঠ আমাদের দিচ্ছিলেন। এবং প্রভুর কাছ থেকে আমরা রথী মহারথীর যে সংখ্যা ভাগটা, যে মহারথী মানে 12,000 সৈন্যদের যে পরাস্ত করতে হবে, মহারথী, রথী মানে 5,000 সৈন্যকে যে পরাস্ত করতে পারবে, এই সুন্দর এটা পাওয়া গেল। এবং প্রভু এখানে যে দ্রোণাচার্য এবং ধৃতরাষ্ট্রের সঙ্গে যে একসঙ্গে যে পাঠশালায় যে পড়াশোনা করতো, তারপরে যে নিজের যে ধ্রুপদ ধ্রুপদ দাস যে দ্রোণাচার্যকে পরবর্তীকালে যে ভুলে গেলেন, তার যে বন্ধুত্বের কথা, সেইখান থেকে একটা
যে তার বৈরিতা মনোভাব তৈরি হলো, এবং তার তৈরি হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের মতন একটা শক্তিশালী বা যোদ্ধা তৈরি করেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে কি, যে সেই ধৃষ্টদ্যুম্ন যে যজ্ঞের মাধ্যমে যে দুঃখদাত পেয়েছিল, তাকেও কিন্তু সেই ব্রাহ্মণের কাছে তিনি শিক্ষার জন্য পাঠিয়েছিলেন। ব্রাহ্মণের যে গুণ, যে 9টি গুণ আছে, সেই ব্রাহ্মণ কিন্তু সেই গুণের জন্য কিন্তু কোনোভাবে শিক্ষা দিতে কার্পণ্য করেনি। তিনি সঠিকভাবে শিক্ষা দিয়ে, তিনি জানতেন যে আমার মৃত্যুর কারণ, তবুও সেটা তিনি শিক্ষা দিয়ে তাকে ভালোভাবে করেছিলেন। এটা প্রভু পাঠ খুব সুন্দর ছিল। প্রভু এইভাবে আমাদের সঙ্গে কৃপা করবেন। এই বল। হরি বল। আমাদের প্রেমময় দামোদর দাস প্রভুর কাছে যাব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। ক্ষমা করুন প্রভু, আমি মানে অর্ধেক টাইমে ঢুকছি, তো বুঝতে পারলাম প্রভু যখন আলোচনা করছিলেন, যেটা কিছুটা আমাদের ইন্দ্রজিৎ মন্ডল প্রভু তিনি আলোচনার মাঝে মাঝে শ্রবণ করালেন। সেখানে আমরা বুঝতে পারলাম যে একজন বন্ধুত্ব কিভাবে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। সেটা কি, যখন তাদের সামঞ্জস্য থাকে না, সমতা বিধান হয় না, আর যেটা একজন গরিব একজন ধনী এদের মধ্যে যে বন্ধুত্ব হয় না, সেটা ফুটে উঠেছে এখানে। এবং এক পর্যায়ে তার বন্ধুত্ব যে অস্বীকার করেছে। আহ এখানে দেখা গেল যে দ্রোণ একবার তাকে, সে দ্রুপদকে যখন পরাজিত করে, তখন সে মনে মনে একটা রাগ পোষণ করে এবং তাকে হত্যার জন্য যজ্ঞে তিনি একটা সন্তান উৎপাদন, মানে সন্তানের জন্য আবেদন করেন ভগবানের কাছে, এবং সেই দৃষ্টদ্যুম্ন সেখান থেকে আহ মানে সে যজ্ঞ থেকে বের হয়ে আসে। তো এটা, ইনি হচ্ছেন কি, যিনি কিনা দ্রোণাচার্যকে হত্যা করবেন। তো এখানে যে আমরা দেখলাম আগের দিনে যে দ্রোণাচার্য মানে দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করা হয়েছিল, কিন্তু রাজা যে কর্তব্যগুলো ছিল, সেই কর্তব্যগুলো কি কাকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা তিনি খুব সুন্দরভাবে জানতেন। তিনি অত্যন্ত কূট এবং অত্যন্ত চালাক ছিলেন, মানে রাজনীতিবিদ ছিলেন। সুন্দর। এবং তাকে রাজাও বলে একবার সম্বোধন করা হয়েছে। কিন্তু তিনি কি করেছিলেন, তিনি যুদ্ধ পরিচালনার জন্য তিনি সবার কাছে গিয়েছিলেন, তাদের তদারকি করার জন্য, তাদের মনে ক্রোধ ধরানোর জন্য। হ্যাঁ, দ্রোণাচার্যকে বলেছিল যে সরাসরি ধৃষ্টদ্যুম্নের কথা না বলে বলা হয়েছে দ্রুপদের পুত্র সেখানে উপস্থিত হয়েছে, যেন দ্রোণ রাগান্বিত হয়ে যান। এখানে দ্রোণের একটা দারুণ শিক্ষা, যেটা আমাদের ইন্দ্রজিৎ মন্ডল প্রভু তিনি বললেন, যে তিনি ব্রাহ্মণ ছিলেন, এবং ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের গুণই হচ্ছে কি, তিনি সকলের মঙ্গল বিধান করেন। যার জন্য তিনি যদিও জানতেন যে ধৃষ্টদ্যুম্নের হাতে তার মৃত্যু হবে, কিন্তু তাকে তিনি শিক্ষা দিতে কোনো কার্পণ্য করেননি। শুধু সেটাই না, তাকে কিভাবে হত্যা করতে হবে, হ্যাঁ, সেটাও সে শিক্ষা তিনি দিয়েছিলেন। এটা কতটা উদার মানসিকতা হলে সম্ভব। তো আমাদের যারা আমাদের বিশেষ করে গুরুদেবরা রয়েছেন, যারা পথপ্রদর্শক গুরুদেব রয়েছেন, তারাও ঠিক এই একই মানের। তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে কি করেন, আমাদেরকে পথভ্রষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, এখন এটা দিয়ে আমরা কি করব সেটা আমাদের বিবেচ্য বিষয়। তো প্রভুর অসাধারণ পাঠ, খুব ভালো লেগেছে প্রভু, যতটুকু শ্রবণ করেছি খুব সুন্দর। ধন্যবাদ প্রভু। হরি বল। ধন্যবাদ আমাদের প্রেমময় দামোদর দাস প্রভুকে, সুন্দর উপলব্ধি শেয়ার করলেন। আমাদের সঙ্গে সরস্বতী দাস মাতা রয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, এখান থেকে আমার উপলব্ধি হলো যে আমি প্রথমত মনে করতাম যে ভগবত গীতার প্রথম অধ্যায়ে হয়তো তেমন কিছু নেই, কিন্তু আজ আমি প্রভুর পাঠ থেকে জানতে পারলাম যে এখানে মহান যোদ্ধা নাম কেন নিয়েছেন, আর এখান থেকে মহারথী মানে ওনাদেরকে মহারথী বা কেন বলা হয়, এটুকু আমি অনেক জানতে পারলাম যে মহারথী কেন বলা হয়েছে। যে একজন যোদ্ধা 5,000 সৈন্যের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখেন রাখেন তার জন্য মহারথী বলে। আরো অনেক কিছু জানতে পারলাম। প্রভু কৃপা করবেন যেন এভাবে আমি প্রথম থেকেই শ্রবণ করতে পারি। হরি বল প্রভু।
হরি বল। ধন্যবাদ মাতা। আমাদের সঙ্গে রিয়াদা মাতা রয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভুর আজকে পাঠ থেকে যা যা কোয়েশ্চেন ছিল সবেরই উত্তর পাওয়া গেছে। আর উপলব্ধিত ইন্দ্রজিৎ মন্ডল প্রভু আর আমাদের প্রেমময় প্রভু খুব সুন্দরভাবেই বলে দিয়েছেন, তো আমি সেগুলো রিপিট করছি না। প্রভুর পাঠ আমি আজকে প্রথম শ্রবণ করলাম, খুব সুন্দর পাঠ দিয়েছেন প্রভু। তো আগামী দিনেও এইভাবেই কৃপা করবেন। প্রণাম। ধন্যবাদ মাতাকে। আমাদের কেয়া মাতা রয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সর্বত্র মঙ্গল হোক। অসাধারণ পাঠ দিলেন প্রভু। যে বিষয় ছিল যে দুর্যোধনের যে বিজয়ের প্রতিবন্ধকতা, সে কি মূল প্রতিবন্ধকতা কি না, সে ধর্মের পক্ষে ছিল না। আর ভগবান বলেছেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই ভরা সভায় যে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল সেটা ছিল অধর্ম। তো সেটার জন্যই দুর্যোধনের যে বিজয়, তার থমকে যাবে বিজয় রথ। এই প্রশ্নটার উত্তর খুব সুন্দরভাবে প্রভু দিয়েছেন। অসাধারণ পাঠ ছিল। আগামী দিনেও প্রভু আরো সুন্দর পাঠ দেবেন। প্রভুর মঙ্গল কামনা করি। প্রণাম। ধন্যবাদ মাতা। সুমিতা বণিক মাতা। আনমিউটে আছে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আজকে পাঠ প্রভুর তো অসাধারণ হয়েছে। আমরা রথী মহারথী সম্বন্ধে সত্যি জানতাম না যে রথী মহারথী অধিরথী আছে। আজকে বুঝতে পারলাম যে রথী কাদের বলে, মহারথী কাদের বলে, তারা কতজন সৈন্যকে পরাস্ত করতে পারলে তা তিনি রথী বা মহারথী হন। এটা খুব সুন্দর করে জানতে পারলাম। আর প্রভু আরো যে বীর এখানে আছে, এখানে যে 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 বীরের কথা উল্লেখ আছে, যুযুধান, চেকিতান, কাশীরাজ, কুন্তিভোজ, এরা কে ছিলেন সেগুলো প্রভু খুব সুন্দর করে আমাদের বললেন। আর দ্রোণাচার্যের কাহিনীটা তো খুব সুন্দর লাগলো, যে প্রকৃত ব্রাহ্মণ কেমন হতে হয়। তিনি জেনেও তার শত্রুর পুত্রকে শিক্ষা দিয়েছেন। এটা একমাত্র প্রকৃত ব্রাহ্মণের পক্ষে সম্ভব। তা প্রভু কৃপা করবেন। অনেক তথ্য আজকে জানতে পারলাম, অনেক প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। প্রভু এভাবে কৃপা করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বিপিন বাবু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রণাম নেবেন। আমাদের প্রভুকে প্রণাম নিবেদন করছি। এত সুন্দরভাবে পাঠ দান করলেন। হরি বল। যে কুন্তী দেবীর পিতা এবং আমাদের যে কাশী রাজার নাম অনুসারে সেখানে কাশী প্রদেশের নাম অনুসারে কাশীরাজ নাম হয়েছেন। এবং উনি যে দীনতা প্রকাশ করে বললেন যে পিতা যেমন আমাদের পথ প্রদর্শক সম্বন্ধে বললেন যে পিতা যেমন তার ছেলেকে তার হাত ধরে সমস্ত বিষয় শিক্ষা দেন, তেমন আমাদের পথ প্রদর্শক পারমার্থিক বিষয়ে এত সুন্দরভাবে শিক্ষা দান করতেছেন। তিনি দৈনিক প্রকাশ করে আমরা সেইভাবে যেন দৈন্য জ্ঞাপন করে আমরা যেন সবসময় পথ প্রদর্শক গুরু সন্নিধান থেকে যেন আমরা শিক্ষা লাভ করতে পারি। কৃপা করবেন প্রভু।